মুরজিয়া এবং মুতাজিলাদের আকীদা, ভ্রান্তদের আকীদা হলো এগুলি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে মানুষ জাহান্নামে যাওয়ার পরে পাপ শেষ হওয়ার কারণে অথবা সুপারিশের কারণে নবী রাসূলদের সুপারিশ হবে, নেককার মুমিনদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবেন। আল্লাহ পাক নিজে অঞ্জলি ভরে জাহান্নামীদেরকে নিয়ে নাহরুল হায়াতের মধ্যে ফেলে দেবেন। নাহরুল হায়াতে সাঁতার কাটতে কাটতে সেই লোকগুলা কিনারে উঠে যাবে, তাদের চেহারা হবে লকলকে। হাদিসে এসেছে যে পলি মাটিতে নতুন গাছ গজায়, ঘাস গজায়, সেই ঘাসের মতো লকলকে হবে। সাহাবী একজন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ছাগল চড়াতেন নাকি? পলি মাটিতে লকলকে ঘাস হয় কি রকম ওটা আপনি বলছেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছাগল চড়ানো ছাড়া কোনো নবীকে নবুয়ত দেওয়া হয়নি। ছাগল বড় ভয়ানক জানোয়ার, ও এমন বিরক্তিকর, যারা ছাগল চড়িয়েছেন তারা জানেন। এক কদম টানলে 3 কদম পিছায়, ব্রেক মারে, ব্রেক টান দিলে ব্রেক মারে, আর ছেড়ে দিয়ে পিঠ নাড়লে দৌড়ায়। ওকে ঢিল দেবেন দৌড়াবে, আর টান দিবেন পিছনে ব্রেক মারবে, পিছনের দিকে পাচ্ছায় যাবে, টানলে পিছনে যায়, আর ঢিল দিলে সামনে দৌড়ায়। ছাগল বড় কঠিন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ছাগল পালে তাদের দেল হয় নরম, আর যারা উট পালে তাদের দেল হয় শক্ত। জাহান্নাম থেকে আল্লাহ পাক বের করবেন। বলছিলাম যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাহসে কুলাবে না আল্লাহর সামনে যেতে, তো পীর সাহেব গিয়ে আপনাকে পার করে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কি নিয়ে যাবেন? জাহাজ নিয়ে আসবে, জাহাজে তুলে নেবে সবাইকে। কত বড় ব্যাককলি কথা, আর কত বড় বেঈমানি কথা। আমার কথা হলো, যারা বলে এরা তো ব্যবসা ওদের বলবেই, কিন্তু যেই লোকগুলা বসে থাকে ওদের মধ্যে কি একজনও বুদ্ধিমান লোক নাই? একজন লোকও কি একটা জিজ্ঞেস করতে পারে এটা হয় কি করে? কেন বলে না? বলতে পারে না এই কারণে যে বুখারীর হাদিসগুলো তাদের পড়া নেই, জানা নেই। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছে যেতে অপারগতা প্রকাশ করবেন, এই একটা হাদিস যদি তার জানা থাকতো, সে বলতে পারতো আপনি বলেন কি, যেখানে এত বড় জলিলুল কদর নবী তিনি অপারগতা প্রকাশ করবেন, তা আপনার পীর সাহেব কিভাবে আপনাকে নেবে? বন্ধুগণ, ওসিলা আল্লাহ পাক বললেন ওসিলা তালাশ করো। ওসিলা আমরা শুনেছিলাম গত জুমায়, তিন প্রকার ওসিলা। কয় প্রকার? 3 প্রকার। তার মধ্যে এক প্রকার হলো নেক আমলের ওসিলা। নেক আমলের ওসিলা, নেক আমলের ওসিলা। বুখারীতে একটা লম্বা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানি ইসরাইলের 3 জন লোক তারা সফরে বের হলেন। সফরে বের হয়ে হঠাৎ ঝড় তুফান শুরু হলো, একটা পাহাড়ের গর্তে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলেন। পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। এখানে হঠাৎ করে পাহাড়ের চূড়া থেকে একটা পাথর খসে ওই গর্তের মুখের মধ্যে পড়ে মুখটা আটকে গেল। তারা নিজেরা বলা বলি করতে লাগলেন, আমরা এখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছি, আমাদের বাঁচার কোনো উপায় নেই। বাঁচতে হলে যার যে নেক আমল আছে সেই নেক আমলকে ওসিলা করে মহান মনিবের কাছে আজকে প্রার্থনা জানাও। একজন জানালেন যে আমার মা আর বাবা, আমি ছাগল চড়াতাম, ছাগলের দুধ দহন করে মা বাবাকে আগে দিতাম, তারপরে সন্তানদেরকে দিতাম। হাদিস আপনারা বহুবার শুনে থাকবেন, বহুবার হয়তো শুনেছেন, জাস্ট আপনাকে স্মরণ করায় দিচ্ছি। এর ভিতর থেকে যে শিক্ষণীয় পয়েন্ট, আমাদের যে শিক্ষণীয় বিষয়, সেই বিষয়গুলি আমাদের জেনে নেওয়া দরকার। বাপ মাকে আগে পান করাতাম, তারপরে অন্য কেউ। এখন কি তা হয়? না।
বাপ মায়ের কাছে কি ফার্স্ট চয়েস থাকে? না, ছেলে মেয়ে যেটা বলছে, স্ত্রী যেটা বলছে, শাশুড়ি যেটা বলছে, শ্বশুর যেটা বলছে। মা কষ্ট করে ছেলেকে মানুষ করেছে, এখন মালিক হয়েছে শাশুড়ি, টাকা পয়সার হিসাব কিতাব শাশুড়ি। এক লোক, সে বিদেশ থেকে এসে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি বললাম, তোর মতো বদ কিসমত লোককে জন্ম দিয়েছে তোর মা, হতভাগা তুমি শ্বশুর বাড়িতে যাচ্ছ বিদেশ থেকে এসে প্রথম। তোমার উচিত ছিল সর্বপ্রথম মায়ের কাছে যাওয়া, সর্বপ্রথম মায়ের সঙ্গে সাক্ষাৎ করা। এ কথা দিয়ে আমি এটা বলিনি যে শাশুড়ির সাথে আপনি খারাপ ব্যবহার করবেন। শাশুড়িও এটাও একটা মায়ের সমতুল্য মর্যাদাবান। জীবনের রক্তকে পানি করে, তার কলিজার টুকরাকে মানুষ করে আপনার হাতে তুলে দিয়েছেন, আপনি তার খেদমত গ্রহণ করছেন। ওই শাশুড়ির অপরিসীম অবদান রয়ে গেছে। সাহাবী বললেন, লোকটি বললেন যে আমি আমার মাকে আগে দুধ পান করাতাম, বাবাকে আগে পান করাতাম, তারপরে ছেলে মেয়েদেরকে পান করাতাম। একদিন অনেক দূরে চলে গেলাম ঘাস খাওয়াতে, ফিরে আসতে দেরি হয়ে গেল। এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছে, দুধ দহন করলাম, দুধ দহন করে মায়ের বাবার শিয়রে দাঁড়িয়ে রইলাম। বায়েজিদ বোস্তামির কেসা মনে আছে মানুষের, কিন্তু বুখারীর হাদিস মানুষের জানা নেই। বায়েজিদ বোস্তামি আল্লাহর ওলি হয়ে গেলেন, পানির গিলাস হাতে নিয়ে দাঁড়ায় ছিল। এই জন্য এটা বুখারীর হাদিস। বায়েজিদ বোস্তামি তো ছিল হুলুলি আকীদার লোক, সে তো ছিল ভণ্ড। আবু ইয়াজিদ আল বিস্তামি, ওর আসল নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি। বায়েজিদ বোস্তামি এটা খুঁজে পাবেন না, ওর আসল নাম আরবি নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি। সে বলছে বাহাস্তু আনিল্লাহি আরবাঈনা সানাতান ফামা ওয়াজাদতু ফাইযা হুয়া আনা। 40 বছর আল্লাহকে খুঁজে খুঁজে আর পাইনি আমি, তারপরে অনেকদিন পরে জানলাম আমি নিজেই আল্লাহ। ও তো মনসুর হাল্লাজের আকীদার লোক। মনসুর হাল্লাজ যেমন আনাল হক বলতে বলতে মারা গেল, বায়েজিদ বোস্তামি ছিল তাই আপনাদের কাছে আল্লাহর ওলি। কিন্তু ইতিহাস পড়লে যা বোঝা যায়, তাহলে ভণ্ড সুফি। আমি তার আকীদা নিয়ে কথা বলছি, তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলতে চাই না। আল্লাহ তাকে ক্ষমা করবেন না করবেন সেটা আল্লাহর ব্যাপার, তিনি আল্লাহর ওলি, আল্লাহর ওলি নন সেটা আর অন্য ব্যাপার। কিন্তু তার কথা যেটা, সে যে বলে গেছে ভণ্ডামি কথা, যে 40 বছর যাবত আল্লাহকে খুঁজে আমি পাইনি, তারপরে অনেক দিন পরে জানতে পারলাম আমি নিজেই আল্লাহ। অধিকাংশ সুফি এবং হুলুলিদের আকীদা হল এটা। বন্ধুগণ, লোকটি বলছেন যে আমি দাঁড়িয়েছিলাম, আমার ছেলে মেয়ে আমার পায়ের গড়ায় ক্ষুধার তাড়নায় লুটাপুটি করছিল। আমি দুধের পাত্র নিয়ে দাঁড়িয়েছিলাম মা বাবার শিয়রে, তাদের ঘুম ভাঙানোটা ভালো মনে করি নেই তাই দাঁড়িয়েছিলাম। বাচ্চাদেরকে আগে খাওয়ানোটাও ভালো মনে করি নেই তাই তাদেরকে দেই নাই। সকাল হয়ে গেল, আল্লাহু আকবার, পারবেন? সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে মা বাবা জাগ্রত হলেন, তাদেরকে দুধ পান করিয়ে আমার সন্তানদেরকে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুক, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। কি বোঝা গেল? কাফের বেদিন বেঈমান যদি হয় পিতামাতা, কাফের বেদিন বেঈমান যদি পিতামাতা হয়, তবুও তার সাথে খারাপ ব্যবহার করার অনুমতি নাই। জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি, আব্বা, হে আব্বা, এটা কি এগুলি? এই মূর্তি টুর্তি বানাচ্ছেন, এগুলি কি? আব্বা যান, আব্বা বলে ডাক দিলেন নিজের মুশরিক পিতাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। পিতামাতা মুশরিক হইলেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মানবীয় দৃষ্টিকোণে। মারা গেলে জানাজা পড়া যাবে না, মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করা যাবে না, বেঁচে থাকতে হেদায়েতের দোয়া করতে পারবেন এবং তার হেদায়েতের জন্য চেষ্টা করবেন। দুনিয়াবি যত চাওয়া পাওয়া আছে সব পূরণ করবেন, কিন্তু দিনের স্বার্থে তাকে কোনো ছাড় দেওয়া যাবে না। শরীয়ত বিরোধী কোনো কথা বললে সেখানে আপোষ করা যাবে না।
কিন্তু দুনিয়াবি বিষয় যেটা নিতে চায় নিতে পারে। জনৈক সাহাবী বললেন, হে আল্লাহর নবী, আমার পিতা আমার সম্পদ নিয়ে খেয়ে ফেলেন, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজনীয়তা অনুভব করেন না। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাপের, তোমার সম্পদও তোমার বাপের। একটা মাত্র ছেলে আমি জীবনে দেখেছি যে তারা বলছে, বাবার মা মারা যাওয়ার পরে বলছে যে আব্বা আপনি একটা মা পছন্দ করে নেন, আম্মা মারা গেছে, আপনি একটা পছন্দ করে বিয়ে করেন, আপনাকে আমরা বিয়ে করাই নিয়ে আসবো, শেষ জীবনে আপনার কষ্ট যেন না হয়, আপনার সুখ শান্তি আমার জন্য সুখ শান্তি। একটা পরিবার আমি দেখলাম, আর বাকি পরিবার কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে বাড়ি, স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছে, ছেলে মেয়ে জামাই মিলে ঝেঁটিয়ে বের করেছে ঘর থেকে, নিজের রক্তে গড়া টাকা, নিজের রক্তে গড়া বিল্ডিং থেকে ঘাড় ধরে বাইর করে দিয়েছে পথের ফকির। লাস্টে সেই স্ত্রীকে বিদায় দিয়ে দিল, বলে তুমি চলে যাও, আমার ছেলেরা থাকতে দিচ্ছে না বাড়িতে। ইসলাম বোঝে না কত বড় বদবখ্ত ছেলে তারা। পিতামাতার সুখ শান্তি তোমার সমৃদ্ধি, তুমি মনে মনে ভাবো যে তোমার জমি ভাগ করে নিয়ে যাবে ওরা। সম্পদের মালিক হলেন আল্লাহ, আল্লাহ বরকত দিলে ওর মধ্যেই হতে পারে, আর বরকত যদি না হয় কোটি কোটি টাকা পেয়েও তোমার বরকত হবে না। মানুষ শেষ বয়সে অসহায় হয়, শুরু জীবনে পিতা মারা গেলে এতিম হয়ে যায়, আর শেষ জীবনে স্ত্রী মারা গেলে মানুষ এতিম হয়ে যায়। যার স্ত্রী মারা গেছে সে যে কত অসহায় আপনি বোঝেন না তা। শেষ জীবনে বৃদ্ধ বয়সে যার স্ত্রী কাছে নাই